আচ্ছা, আর মেন ব্যাপার, তোমরা পিসিবি ট্রেনিংটাতে সবাই এনরোল করেছো? স্যাটারডে স্যার আমি Yes, sir. কালকে খুব রাত্রে ফিরেছি আর আমি লিঙ্কও খোলা হয়নি কালকে। ওটাতে একটু করে নিও, কারণ কালকে দেখছিলাম, আমি তোমাদের দরকার দেখাচ্ছি, কালকে দেখছিলাম দ্যাট ইন্টার্নশিপ যেটা তোমরা চাইছো, দেখো টেকনিক্যাল ইন্টার্নশিপ, ঠিক আছে? সেই টেকনিক্যাল ইন্টার্নশিপ কিন্তু পিসিবি ট্রেনিংটা করার পর কিন্তু অনেক ইন্টার্নশিপ এরকম রয়েছে। আচ্ছা, মাল্টিসিমটা সবাই স্টার্ট করেছো, মানে রেজিস্টার করেছো মাল্টিসিমে? মাল্টিসিমে সবাই স্যার রেজিস্টার ওটা তো করেছো? কালই করেছিলাম। আচ্ছা, সেটা তো তুমি একা করলে, বাকিরা? আচ্ছা, তো এখানে দেখো তোমাদের পিসিবি ট্রেনিংটা করলে আরেকটা আমি কালকে অপরচুনিটি দেখছিলাম যেটা খুব ভালো। এখানে ক্যাড দিয়ে সার্চ করো, ক্যাড ডিজাইন, ঠিক আছে? ক্যাড ডিজাইনটা সার্চ করলে এখানে দেখো, এটা পিসিবি ডিজাইন অ্যান্ড লেআউট, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? Yes, sir. ওকে, দেখো এখানে সব পেডস টাইপের পাচ্ছ, ঠিক আছে? পিসিবি ডিজাইনিং এ, ঠিক আছে? দেখো আরো আছে, আমি দেখছিলাম কালকে, আর একটা রয়েছে 2000 থেকে 5000, এটা 6 মান্থসের, ঠিক আছে? 6 মাস ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসে, ঠিক আছে? মোটামুটি তোমরা যদি দেখো 7th 8th আগস্টে আমাদের ক্লাস আছে, 7th আগস্ট 8th আগস্ট, এটা অ্যাপ্লাই বাই 10th আগস্ট আছে, ঠিক আছে? কিছু একটা বেসিক আইডিয়া নিয়েও এটাকে অ্যাপ্লাই করে দেবে এই ইন্টার্নশিপটাতে। ঠিক আছে, তো ইন্টার্নশিপ পেয়ে যাবে পিসিবি ডিজাইনিং এর উপর প্রচুর। হ্যালো, আচ্ছা, শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, আচ্ছা, তো এটা কিন্তু একটা বড় বেনিফিট, ঠিক আছে? তোমরা ইন্টার্নশিপ, পেইড ইন্টার্নশিপ গুলো পেয়ে যাবে। আর অনেক ধরনের আচ্ছা, তোমরা অটোক্যাড শিখছো কি? অটোক্যাড, অটোক্যাড No, বা sir. 3D ডিজাইনিং, টু ডি ডিজাইনিং Yes, sir. হচ্ছে না? AutoCAD শিখেছিলাম। Yes, sir. শিখেছি। আচ্ছা, আচ্ছা,
যারা শেখোনি তাদের একটুখানি অটোক্যাডও শিখতে হবে, কারণ আমি চাই দেখো তোমরা ফার্স্ট থেকেই ডিফারেন্ট টাইপস অফ ইন্টার্নশিপের ভেতর থেকেই থাকো, যাতে ওয়ার্কিং কালচারটা তোমাদের ভেতর ডেভেলপ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তো আজকে কি পড়বে বলো? আমাদের প্রিকুইজিট ক্লাসে আর্ডিনোর উপর পড়াবো। আর্ডিনোর উপর সবার মোটামুটি দেখি, আর্ডিনোর একটা নোটস ছিল আমার কাছে, জাস্ট গিভ মি 2 মিনিটস, আমি ফাইন্ড আউট করে নিই। আমি তোমাদের একটা ইয়ে দিয়ে দেবো, কারেন্টটা চলে গেছে বুঝেছো, আমার এখানে নেটটা এত স্লো হয়ে যায় যে আমি কিছুই, আমার ক্লাসরুমে আপডেট করা ছিল, ওটা যে ডাউনলোড করবো সেটুকুনি হচ্ছে না। কারেন্টটা চলে গেলে মোবাইলের নেটটা খুবই স্লো। টিউটোরিয়াল পয়েন্টের একটা বেশ সুন্দর, ওকে না এটা শুরু করি। আচ্ছা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। দেখা যাচ্ছে। ওকে, তো আর্ডিনো ওভারভিউ, ফার্স্টে আর্ডিনোর ব্যাপারে আমি এটা কেন স্টার্ট করছি, এরপরে ধরো তোমরা প্রতিটা ডিপার্টমেন্টই ধরো ডিফারেন্ট প্রজেক্টস করবে, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে উঠবে বা ফার্স্ট ইয়ার থেকেও তোমরা করতে পারো, কিছু মাইনর প্রজেক্টস এর ভিতর থেকে তোমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারো। ঠিক আছে, সেটা করাটা মোর প্রমিসিং টু অনলি স্টাডি থিওরিটিক্যাল সাবজেক্টস। ঠিক আছে, তো সেই জায়গাটা একটুখানি তোমরাও দেখো, যাতে তোমরা নিজেরা কিছু ডেভেলপ করতে পারো, নিজেরা কিছু পেপারস জার্নালস স্টাডি করো, যাতে ফাইন্ড আউট করো যে কোথায় কোন জায়গাটা গ্যাপ রয়েছে, সেই জায়গাটাতে কিছু প্রজেক্ট করা যায় কিনা। ঠিক আছে, বা কিছু ডেভেলপ করা যায় কিনা, ইট ক্যান বি আ প্রসেস অলসো। ঠিক আছে, থিওরিটিক্যাল কিছু সেটা হতে পারে, থিওরিটিক্যাল স্টাডিও হতে পারে। তো যাই হোক, আর্ডিনো, হোয়াট ইজ আর্ডিনো? আর্ডিনো ইজ a বেসিক মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রো কন্ট্রোলার? অবভিয়াসলি তোমাদের সবার কাছে সেই আইডিয়াটা নেই যে মাইক্রো কন্ট্রোলারটা কি, বাট আর্ডিনোটা আমাদের সবাইকে জানতে হবে। ঠিক আছে, আর্ডিনোটা আমাদের সবাইকে জানতে হবে, কিন্তু মাইক্রো কন্ট্রোলার জিনিসটা কি আমরা জানি না। এই যে ধরো আমাদের যে ডিফারেন্ট প্রসেসিং হচ্ছে, ধরো একটা ফুড ইন্ডাস্ট্রি, ঠিক আছে, তো একটা ফুড ইন্ডাস্ট্রিতে কিভাবে প্রসেসিং হচ্ছে, ধরো প্যাকেজিং হচ্ছে সেখানে, বা কোনো ফুড মেটেরিয়াল সেখানে কতটা ধরো একটা অয়েল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ফুড ইন্ডাস্ট্রি হচ্ছে ধরো সর্ষের তেল যেটা প্যাকেজিং হচ্ছে, ঠিক আছে, কতটা প্যাকেট হবে, সেটা যে 1 লিটার, এটা তো কোনো হিউম্যান ইন্টারভেনশন সেই জায়গায় নেই। ঠিক আছে, একটা মানুষ বসে সেখানে মাপছে না যে হ্যাঁ 1 লিটার এই প্যাকেটে ভরে দিলাম, এবার সেল করো। সেটা আগে হতো, এখন হয় না কিন্তু সেটা। সেটা কে করছে? যে কোনো ফুড প্রোডাক্টস, আজকে তোমরা ধরো হলদিরাম, সবাই আমরা জানি, আজকে হলদিরামের এত যে অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড সেল হচ্ছে, ঠিক আছে, তো তারা কিভাবে এত প্রোডাক্ট কিভাবে ম্যানুফ্যাকচার করছে, এত ভ্যারাইটি অফ প্রোডাক্ট, এত ভ্যারাইটি অফ প্যাকেজিং, ঠিক আছে, সুন্দর সুন্দর প্যাকেটিং হচ্ছে, তাদের ট্রান্সপোর্টেশন হচ্ছে, তাদের ট্রান্সপোর্ট মেটেরিয়াল রিসিভ হচ্ছে, এই পুরোটাই কি মানে সেই এখনো কি সেই রেজিস্টার পেনের ইয়েতে রয়েছে, মানে স্কোপের ভেতরে আছে যে হ্যাঁ সেই রেজিস্টার পেনে হ্যাঁ এই মেটেরিয়ালটা ওখানে পৌঁছালো, রেজিস্টারে লিখে রাখলাম?
বা এতটা একটা 50 গ্রামসের ইয়েতে এতটা ধরো তোমাদের একটা 50 গ্রামস চানাচুরের প্যাকেটে 50 গ্রামসের জায়গায় 60 গ্রামস চলে গেল, যদি মানুষ দেয় যেতে পারে 60 গ্রামস। বাট সেটা কি একটা এমন মেশিন কেউ করছে যাতে 50 গ্রামসটা 50 গ্রামসই হয়, সেখানে 55 গ্রামস হবে না, হয়তো প্লাস মাইনাস 1% এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, একটা মেশিনেরও তো কিছু ক্যাপাবিলিটিস আছে, কিছু স্কোপ আছে, তার ওয়ার্কিং কিছু ফিচার্স আছে, প্যারামিটার্স আছে। তো সেই অনুযায়ী ধরো প্লাস মাইনাস 1% হতে পারে, হয়তো 50টা 55 গ্রাম বা 45 গ্রাম হতে পারে, তাও হয় না, 51 গ্রাম হয়তো হয় বা 49.5 গ্রাম হতে পারে। ঠিক আছে, বাট ইট উইল নট রিচ 60 গ্রামস or 65 grams or it will reduce to 30 grams, সেরকম হবে না। দ্যাট যদি হয়েও যায়, those packaging gets discarded into another row। ঠিক আছে, তো এই যে প্রসেসিংটা, এখানে একটা মানুষ দেখবে গিয়ে ফ্যাক্টরিতে যদি ভিজিট করো, গিয়ে দেখবে একটা মানুষ সাইডে বসে আছে চুপচাপ, সে দেখছে পুরো প্রসেসটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো আমি বলে যাচ্ছি যে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তো জাস্ট এটা চোখ বন্ধ করে এখন ইমাজিন করো যে একটা এরকম ফুড ইন্ডাস্ট্রিতে বসে আছো, ধরো চানাচুর তৈরি হয়ে যাবে, ঝুড়ি ভাজা তৈরি হচ্ছে, ঠিক আছে, চিড়ে ভাজা তৈরি হচ্ছে হলদিরামসে। জাস্ট চোখ বন্ধ করে ইমাজিন করো যে একটা মানুষ সাইডে বসে যে পুরো প্রসেসটা হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেখানে কাউকে দেখতে যেতে হচ্ছে না, যদি খারাপ মেটেরিয়াল হয়, যদি স্ক্র্যাপ মেটেরিয়াল বেরোয়, সেটা ডিসকার্ডেড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। যেগুলো ওয়েল টোন্ড মেটেরিয়াল, সেগুলো প্রপার কার্টুনে ঢুকে যাচ্ছে, দিয়ে সেটারও আবার প্যাকেজিং, মানে ফাইনাল প্যাকেজিং হয়ে যাচ্ছে, যে কার্টুনটার ভেতরে হয়তো 100 পিসেস আর 100 প্যাকেটস অফ দ্যাট ঝুড়ি ভাজা রয়েছে। তো এই যে পুরো প্রসেস, সেটাকে কে দেখবে? আমি শুধু প্যাকেজিংটার কথা বললাম, এছাড়া ধরো ম্যানুফ্যাকচারিং এও পুরো পুরো প্রসেসটা, ম্যানুফ্যাকচারিং অ্যাজ এ ফুড প্রসেসিং এর পুরো ম্যানুফ্যাকচারিং, কতটা তেল যাবে আজকে ঝুড়ি ভাজাটা ভাজা হচ্ছে, কতটা তার ফ্লেমের টেম্পারেচার, মানে কতটা তার ইন্টেন্সিটি থাকছে, তার কতটা সেখানে তেল যাবে, কতটা সেই ঝুড়ি ভাজাগুলো মানে ড্রাইড, মানে র মেটেরিয়ালস কতটা সেখানে আসছে, ঠিক আছে, কতবার সেখানে মিক্স হবে সেই তেলের সাথে, কতটা টাইম অবধি সেই জায়গায় সেটাকে মানে ফ্রাই করা হচ্ছে। তো এগুলো কে করছে? এগুলো কি মানুষ করছে? না। আজকালকার দিনে মানুষ করলে হলদিরাম ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছাতে পারতো না, কারণ একটা মানুষের ক্যাপাবিলিটি আছে, সে 8 আওয়ার্স 10 আওয়ার্স 12 আওয়ার্স ম্যাক্সিমাম সে খাটতে পারে, তারপরে তার সেদিনকার মতন সে এক্সস্টেড হয়ে পড়ে, তাই না? পারবে না, অ্যাট এ স্ট্রেচ 12 আওয়ার্স ম্যাক্সিমাম হয়তো একটা মানুষ খাটতে পারে, বা খুব বেশি হলে তো 15-16 hours, that exceptional cases. But average we can work for 12 hours at a stretch without getting tired, তারপর আমরা টায়ার্ড হয়ে পড়ব। তো মানে আমরা নর্মাল ওয়ার্কেই সেটা হয়ে পড়ি। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেই গরমে, মানে একটা সোয়েটিং কন্ডিশন, একটা সবসময় একটা বদ্ধ জায়গায়, ঠিক আছে, সেখানে আরো এক্সস্টন হয়। ঠিক আছে, তো সেই জায়গা থেকে কাজ করা আরো মুশকিল। তাহলে এত যে প্রোডাকশন, ক্রোর্স এন্ড ক্রোর্স অফ রুপিস পার ডে প্রোডাকশন হচ্ছে, সেল আউট হচ্ছে, মার্কেটে পৌঁছাচ্ছে, এই পুরো জায়গাটা কে দেখছে? এমন কিছু সিস্টেম আছে যারা অটোমেটিক্যালি সেই জায়গাটা ক্রিয়েট করছে, সেই জায়গাটা দেখছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটা পিকচার পেয়েছো যে কি কি হচ্ছে একটা ইন্ডাস্ট্রির ভেতরে। স্যার শুধু Yes, এই যে sir. আপনি টাইমিং এর কথাটা বললেন স্যার, শুধু টাইমিং এর কথাটা না স্যার, ওই মেশিনের জায়গায় যদি স্যার মানুষরা ওই কাজগুলো করতো তো 1 ঘন্টায় 50টা প্যাকেট হতো প্রবাবলি, নিশ্চয়ই কিন্তু নিশ্চয়ই যদি এরার্স মেশিন থাকবে। করতো সেই কাজটা, সেটা 1 ঘন্টায় স্যার 100টা প্যাকেট হবে। নিশ্চয়ই, ঠিকই। তো আমি শুধু টাইমের কথা বললাম, আমি সবকটাই বলছি। ঠিক আছে, তো তুমি যেটা বললে খুব ভালো, খুব সুন্দর এক্সাম্পল, যে মানুষ যদি করে সেখানে আরো এরার্স দেখা দেবে, তাই না? যেটা আমি আগেও বললাম যে মানুষ করলে হয়তো 50 গ্রামের জায়গায় প্রত্যেকবার 55 গ্রাম হয়ে যেতে পারে, কারণ মানুষ অত ভালো করে মেজার করতে পারবে না। সেও একটা ইনস্ট্রুমেন্ট, একটা ডিভাইসেরই হেল্প নেবে, বাট স্টিল টু সে তাড়াহুড়োর মধ্যে যদি মেশিনের সাথে কম্পিট করতে যায়, সে 50 জায়গায় 70টা প্যাকেটস যদি বানানোর চেষ্টা করে,
সেই জায়গায় সে কি করবে, প্রত্যেকটা হয়তো কম বেশি হতে থাকবে, বাট মেশিনে কিন্তু সেটা হবে না। ঠিক আছে, যেটা তুমি বললে মেশিনে হবে না, এদিকে মেশিন অনেক বেশি প্রোডাকশন করছে। তো এই মেশিনটাকে কারা অপারেট করছে? কেউ এমন আছে যে অপারেট করছে, ঠিক আছে, যে এই টাইমটা ফিক্স করে দিচ্ছে যে এই টাইম কাট অফ, টাইম ওভার কাট অফ, টাইম অন ওপেন দ্য গেট। ঠিক আছে, এই জায়গাগুলো কে ক্রিয়েট করছে? সেইখানে আসছে একটা টার্ম দ্যাট ইজ কল্ড আ মাইক্রো কন্ট্রোলার। একটা ছোট্ট একটা কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, একটা ছোট্ট কন্ট্রোলার যে কন্ট্রোল করছে পুরো সিস্টেমটা। সে কি করছে, সে কতটা প্যাকিং হচ্ছে, যখন তোমরা দেখেছো হয়তো প্যাকেজিং এর যে ফয়েলস গুলোতে প্যাকেজিং করে আসে, ঠিক আছে, সেগুলো রোলসে পাওয়া যায়। ঠিক আছে, দোজ আর নট মানে স্লাইস করে কিন্তু মানে ইন্ডাস্ট্রিতে আসে না, সেগুলো রোল হিসেবে আসে ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, রোলস, পেপার রোলস যেমন হয় তেমনই রোলস করে সেই প্যাকেজিং গুলো আসে, মানে সেই ফয়েলস গুলো। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে সেইটা এবার একটা লেন্থের পরে গিয়ে সেটাকে স্লাইস অফ করে প্যাকেট তৈরি হয়। ঠিক আছে, সেটা স্লাইস অফ করে সেটা প্যাকেজিং হয়, সেটাকে প্যাকেট ফর্মে নিয়ে আসে ইন্ডাস্ট্রির ভেতরেই। ঠিক আছে, তার মাঝখানে হয়তো সেই ঝুড়ি বাজারটা রাখা থাকে, এদিক থেকে ওদিক থেকে সেটাকে প্যাকেজিং ইন্ডাস্ট্রির ভেতরই করা হচ্ছে, বাট ইট কামস ইন আ রোল। সেই রোলটা সাইজটা কতটা হবে, 50 গ্রামস এর জন্য যে আমার কতটা বড় প্যাকেট হবে, 100 গ্রামস প্যাকেজিং এর জন্য কতটা বড় প্যাকেট হবে, 1 কেজির জন্য কতটা বড় প্যাকেটিং হবে, সেটাও একটা মেশিন করছে। ঠিক আছে, কতটা বড় হবে, তার লেন্থ কতটা হবে, সেটা একটা মেশিন করছে। তাহলে সেও একটা লেন্থ, তো সে ডিসপ্লেসমেন্ট একটা মেজার করছে সেই জায়গায়, সেটা ডিস্টেন্স মেজার করছে, যে কতটা ডিস্টেন্স হলো, কে মেজার করছে, কিছু সেন্সরস মেজার করছে, কিছু সেন্সর সেই ডেটাটা নিচ্ছে। ঠিক আছে, কত টেম্পারেচারে বয়েল হচ্ছে খাবারটা, সেটা একটা কোনো সেন্সর সেই টেম্পারেচারটা নিচ্ছে। ঠিক আছে, বা কতটা অয়েল ডিপ সেখানে হচ্ছে, সেটা সেন্সর কিছু মেজার করছে সেই ডেটাটাকে। তো এই যে জায়গাটা সেন্সর মেজার করলো, সেন্সর ইজ টেকিং দ্য প্যারামিটার্স ফ্রম দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। আমরা যেরকম ভাবে সেন্স করছি, আমাদের যেমন 5টা সেন্স অর্গান আছে, সেম কনসেপ্টে কিন্তু এই সিস্টেম গুলো তৈরি হচ্ছে। যেমন মানুষ সেন্স করবে যে টেম্পারেচার গরম লাগছে, হাউ উই আর ফিলিং ফ্রম দ্য স্কিন, যে আমাদের গরম লাগছে। ঠিক আছে, আমাদের ঝাল লেগে গেছে, our tongue is sensing that. সেম ওয়েতে কিছু সেন্সরস আছে যারা এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের প্যারামিটারস গুলোকে সেন্স করছে, যে লেন্থ, ডিসটেন্স, টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসার। ঠিক আছে, বা এছাড়া ধরো আরো কি আছে, হ্যাঁ, হাইট, ওয়েট, ফোর্স, এগুলো অনেক ধরনের এই প্যারামিটারস গুলোকে আমরা সেন্স করছি থ্রু ডিফারেন্ট সেন্সরস। বাট সেন্স তো করলাম, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সেন্সরস অলসো, অ্যানালগ সেন্সরস, ডিজিটাল সেন্সরস। ঠিক আছে, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সেন্সর, বাট স্টিল টু সেখানে একজন কাউকে লাগবে। আমাদের যেমন এই সেন্স গুলো করে আমাদের ব্রেন সেটাকে একটা ফর্মে নিয়ে আসছে, যে কিভাবে কাজ করব, গরম লাগলে হাউ উই উইল রিঅ্যাক্ট, টেম্পারেচার বাড়ছে হাউ উই উইল রিঅ্যাক্ট। ঠিক আছে, বা আমাদের কেউ এসে ধাক্কা দিয়েছে, হাউ আই এম গোয়িং টু রিঅ্যাক্ট, অর হাউ মাচ ডিসপ্লেসমেন্ট দেয়ার উইল বি। ঠিক আছে, বা আমি কতটা শক্ত নিজেকে করতে পারবো, ঠিক আছে, বা কতটা ফোর্স দিয়ে আমি সেটার এগেনস্টে যেতে পারবো, আমাদের ব্রেন ভাবছে। উই হ্যাভ এ কন্ট্রোলার ইনসাইড আওয়ারসেলস। সেম ওয়েতে একটা মেশিনেরও যখন এই সেন্স প্যারামিটারস গুলো মেশিন অব্দি আসছে, ডিটেলস গুলো আসছে, যে হ্যাঁ এই টেম্পারেচার রয়েছে, এতটা অয়েল ডিপ হয়েছে, প্যাকেজিং এর জন্য এতটা লেন্থ কাটা হচ্ছে, ঠিক আছে, এই লেন্থটা এতটা, কিন্তু কমান্ডটা কে দিচ্ছে, যে কাটো, টেম্পারেচার বেড়ে গেছে কমাও, বা টেম্পারেচার কম আছে বাড়িয়ে দাও। ঠিক আছে, কম অয়েল রয়েছে সেখানে, অয়েল রিফিলিং করো। এই যে কমান্ডস গুলো কারা দিচ্ছে, যেমন আমাদের ব্রেন আমাদের দিচ্ছে কমান্ডস গুলো টু অ্যাক্ট। আজ এখন আমি কথা বলছি, পরের কথাটা কি বলবো, আমার ব্রেন আমাকে সাহায্য করছে বলার জন্য, যে আমি ভাবছি যে পরেরটা কি বলবো, তেমন ভাবে একটা কন্ট্রোলার কিন্তু পরের কমান্ডটাকেও ফেচ করছে, সে দিচ্ছে একটা মেশিনকে। ঠিক আছে, যে এই সেন্স করেছি ডেটাটা, এই এগেনস্টে এইভাবে রিঅ্যাক্ট করো। ঠিক আছে,
টেম্পারেচার কম আছে, সেন্স করলাম ফ্রম দ্য টেম্পারেচার সেন্সর টেম্পারেচারটা 2 ডিগ্রি বাড়াতে হবে, ঠিক আছে, কারণ সেখানে একটা সেট পয়েন্ট দেয়া আছে, ঠিক আছে, সেখানে একটা সেট পয়েন্ট দেয়া আছে, তাহলে আমি টেম্পারেচারটা বাড়াবো। তো মাইক্রো কন্ট্রোলার সেখানে সেই কন্ট্রোলার কি করছে, সেই 2 ডিগ্রি হয়তো কম রয়েছে, 2 ডিগ্রি বাড়ানোর জন্য কমান্ড দিচ্ছে, ঠিক আছে, বা প্যাকেজিং এর জন্য এতটা লেন্থ রয়েছে, ঠিক আছে, এতটা কম লেন্থ হয়েছে, ডিসকার্ড দ্যাট ওয়ান, আমাদের 2 সেন্টিমিটার কম হয়েছে প্যাকেজিং এ, ঠিক আছে, তাহলে ডিসকার্ড দ্যাট প্যাকেজিং, এটা আমাদের মার্কেটে যাবে না। লেন্থটা পরের সেন্সর কি করছে, সেই লেন্থটা মেজার করছে, প্যাকেটের লেন্থটা মেজার করে ডিসকার্ড করে দিচ্ছে। তো এই যে প্রসেস গুলো হচ্ছে এর জন্য, এই যে পুরো একটা অটোমেটিক প্রসেস, ঠিক আছে, যেখানে একটা আমি সেই বললাম মানুষটা কোনায় বসে আছে একটা সাইডে, সে বসে শুধু দেখে যাচ্ছে, কোথাও যদি কোনো ফল্ট হয় মেশিনারিজে সে ছুটবে তখন, বাট ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্রোডাকশনে, প্যাকেজিং এ, ম্যাটেরিয়াল স্টোরিং এ তার কোনো হাত নেই, দ্য হিউম্যান ইজ নট ইনভলভড, ঠিক আছে, এমনকি র মেটেরিয়াল যখন আসছে তখনও কোনো ইয়ে নেই, কনভেয়ার বেল্টে করে আসছে, সেটা সে কনভেয়ার বেল্ট কতটা টাইমের জন্য মোটরটা ঘুরবে, যে কনভেয়ার বেল্টটা অতটাই এগোবে, অতগুলো স্টেপ এগিয়ে যাবে, ঠিক আছে, সেটাও অটোমেশনের থ্রু দিয়ে হচ্ছে। তার জন্য কি আছে, হু ইজ দ্য মাস্টার মাইন্ড or what is the master mind, ঠিক আছে, that is we have a controller like our brain, it is controlling the whole process, যেমন আমাদের পুরো বডি সব অর্গানস গুলোকে কন্ট্রোল করছে, আমাদের সেন্স অর্গানস, আমাদের ইন্টারনাল অর্গানস যেগুলো আছে সব কন্ট্রোল করছে আমাদের ব্রেন, সেম ওয়েতে একটা কন্ট্রোলার পুরো একটা ইন্ডাস্ট্রির আজকেকার দিনে পুরো কন্ট্রোল করছে, ঠিক আছে, সে র মেটেরিয়াল কখন আসবে, কতটা আসবে, কিভাবে প্রোডাকশন হচ্ছে, কিভাবে সেটাকে স্টোরিং এ যাবে, পুরোটা কন্ট্রোল করছে। সেরমই একটা কন্ট্রোলার হচ্ছে, মাইক্রো কন্ট্রোলার হচ্ছে আমাদের আরডিনো, ঠিক আছে, এটা ছোট্ট একটা মাইক্রো কন্ট্রোলার অফ ডিফারেন্ট সাইজেস। জেনারেলি হোয়াট উই ইউজ ইন আওয়ার স্টুডেন্ট লাইফ ইজ আ টাইপ অফ আরডিনো উনো, ঠিক আছে, একটা আরডিনো উনো মাইক্রো কন্ট্রোলার, that is favorable for the students, easy to use, এছাড়া for size, complexity size কমানোর জন্য we have Arduino Nano, Arduino Micro, ঠিক আছে, আবার যেখানে we need more and more processes to be done from a single controller, we have Arduino Mega, ঠিক আছে। তো এখন আবার অনেক মাইক্রো কন্ট্রোলারে এই আরডিনোর সাথে দেয়ার ইজ এ ইনবিল্ড ওয়াইফাই, নতুন কিছু আসছে যেগুলো ইনবিল্ড ওয়াইফাই বা ব্লুটুথ টেকনোলজি ফর ওয়্যারলেস কমিউনিকেশন বিটুইন ডিফারেন্ট ডিভাইসেস অর ফ্রম ইউজার টু দ্য কন্ট্রোলার, একটা ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য সেই জায়গাটা আসছে, ঠিক আছে। তো বোঝা গেছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ মাইক্রো কন্ট্রোলার বেসিক্যালি, সেটা আগে বুঝেছো কিনা বল, তারপরে আমরা আরডিনোতে যাব। ইয়েস স্যার, বুঝেছি। ওকে, ওকে, আমার ব্যাটারিটা আর বলছে 3 মিনিট ব্যাকআপ দেবে, ঠিক আছে, আচ্ছা, স্ক্রিন শেয়ারিংটা কি অফ হয়ে গেছে, আমি তার মোবাইল থেকে কানেক্ট করছি, ঠিক আছে, আমি মোবাইল থেকে কানেক্ট, না স্যার, অন আছে এখন। আচ্ছা, আমার এখানে ব্যাটারিটা ব্লিঙ্ক করছে, এখনো অফ হয়ে যাবে, আমি মোবাইল থেকে কানেক্ট করছি, হয়তো আজকে আরডিনোটা, তাহলে আমি দেখছি মোবাইল থেকে কানেক্ট করছি।
হ্যালো হ্যালো, ইয়েস স্যার। শুনতে পাচ্ছ? আচ্ছা, স্ক্রিনটা এখনো শেয়ার হয়ে রয়েছে? ইয়েস স্যার, আপনার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার হয়ে রয়েছে। আচ্ছা, ল্যাপটপটা কিন্তু আমার অফ হয়ে গেছে। যাই হোক, আমি ফোন থেকে কানেক্ট করলাম। তো আরডিনো নিয়ে আরেকটু আমি বলে দিই, ঠিক আছে? আর 10 মিনিট মতন বলে দিচ্ছি আমি তোমাদের। আচ্ছা, সো এখানে কি দেখা যাচ্ছে যে এই যে পুরো প্রসেসটা, যে কোনো ইন্ডাস্ট্রিতে এরম ভাবে পুরো প্রসেসিং, আমি শুধু একটা ফুড ইন্ডাস্ট্রির কথা বললাম তোমাদের। আগেকার দিনে ধরো ফুটওয়্যার ইন্ডাস্ট্রি বা যে কোনো প্রোডাকশন ইন্ডাস্ট্রি, তুমি মেকানিক্যাল কোনো প্রোডাকশন হচ্ছে, সেখানে স্টিল ম্যানুফ্যাকচার হচ্ছে, স্টিল ম্যানুফ্যাকচার হচ্ছে বা আয়রন ফিলিংস ম্যানুফ্যাকচার হচ্ছে, এমনকি নাট বোল্টস ম্যানুফ্যাকচার হচ্ছে, ঠিক আছে? একটা এন্ড প্রোডাক্ট দ্যাট উইল বি ডিরেক্টলি ফেড টু দ্য মার্কেট, সেরকম কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হচ্ছে। সেখানেও কিন্তু মাইক্রো কন্ট্রোলারের একটা হিউজ ইনভলভমেন্ট রয়েছে, হিউজ। কারণ হিউম্যান ইন্টারভেনশন এই জায়গায় কিন্তু প্রচুর মানে কি বলবো, তোমার সেখানে ধরো এরার্স এর চান্সেস অনেক বেশি, ঠিক আছে? কালকে যেরকম বলছিলাম যে স্ট্যাটিক এরর আছে, ডায়নামিক এরর আছে, ডিফারেন্ট টাইপস অফ এরর্স আর দেয়ার। তো সেই এরর গুলো হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি, এন্ড দোজ উইল বি নট মেজারেবল এরর্স। যেহেতু একটা মানুষ ভুল করছে, আমরা মেজার করতে পারি না একটা মানুষের হাতটা কতটা মুভ করলো, কত ডিগ্রিতে মুভ করছে, ঠিক আছে? যদিও এখনো সেটাও হচ্ছে ইমেজ প্রসেসিং এর থ্রু দিয়ে, বাট স্টিল টু ইট ইজ আ ডিফিকাল্ট প্রসেস টু ডু, ঠিক আছে? তো সেখানে কিন্তু মেশিনারিজ এর থ্রু দিয়ে যখন হচ্ছে, সেই জায়গায় এরার্স অনেক কম, চান্সেস অফ এরার্স ইজ অলসো লেস, ঠিক আছে? তো এরমই একটা ছোট্ট আমাদের মাইক্রো কন্ট্রোলার, যেটা আমাদের রেগুলার আমরা ইউজ করি। এখন আমরা সবাই জানি একটা হট টপিক আইওটি, ইন্টারনেট অফ থিংস। What is internet of things? We are connecting different things, different material, different devices over a single platform, and we are reacting those devices individually, ঠিক আছে? কিভাবে? একটা হোম অটোমেশন সিস্টেম। আজকে ধরো তোমাদের বাড়িতে এসি, যাদের বাড়িতে এসি আছে, এখনকার নতুন এসি গুলো এমনকি টেম্পারেচার সেন্স করে টেম্পারেচার বাড়াচ্ছে, কমাচ্ছে। ইউ গিভ আ সেট পয়েন্ট, তুমি বললে যে টেম্পারেচার, রুম টেম্পারেচার শুড বি মেনটেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড অর 22 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? বেশি যদি ঠান্ডা হয়ে যায়, অটোমেটিক্যালি টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছে। বেশি যদি গরম হয়ে যায়, অটোমেটিক্যালি টেম্পারেচার কমিয়ে দিচ্ছে এসি, ঠিক আছে? তাতে কি হচ্ছে? হু ইজ কন্ট্রোলিং দিস পার্ট? আমাদের এখন আর রিমোট দিয়ে সেটা করতে হচ্ছে না, ঠিক আছে? হু ইজ কন্ট্রোলিং দিস পার্ট? কে বলতে পারবে? হ্যালো, স্যার আরেকবার একটু। আরেকবার বলবো। আচ্ছা, যেটা বলছিলাম যে ধরো এখন যে আমাদের বাড়িতে এসি গুলো রয়েছে, নতুন যে এসি গুলো মার্কেটে আসছে, অনেকেই পারচেস করছে, ঠিক আছে? যারা নতুন এসি বসাচ্ছে তারা কি পারচেস করছে, কিভাবে পারচেস করছে? তাদের এসিটা কি করছে, যে আমাদের একটা সেট পয়েন্ট, আমাদের একটা মিডিয়ান ভ্যালু দেয়া আছে সেখানে এসিতে, যে আমাদের রুম টেম্পারেচারটা, একটা ইনস্ট্রাকশন তাকে ফেড করা রয়েছে যে আমাদের রুম টেম্পারেচারটা ইট শুড বি অ্যাট ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এবার তার থেকে বেশি যদি ঠান্ডা হয়ে যায়, সে টেম্পারেচারটা ইনক্রিজ করে দেবে। তার থেকে যদি গরম হয়ে যায়, সে টেম্পারেচারটা লো করে দিচ্ছে ঘরের। তো এসিটা অটোমেটিক সে টেম্পারেচারটাকে মনিটর করে নিচ্ছে। হাউ ইট ইজ মনিটরিং, হাউ দিস টেম্পারেচার ইজ বিং মনিটর? সে নিশ্চয়ই কোনো সেন্সর তাকে সেই ডেটাটা দিচ্ছে, সেই প্যারামিটারটা দিচ্ছে, যে হ্যাঁ টেম্পারেচারটাকে সেন্স করো, টেম্পারেচারটা এত রয়েছে। শুনতে পাচ্ছ তো তোমরা নাকি? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, জাস্ট একটা আইডিয়া নাও, ঠিক আছে? আজকে ধরো ল্যাপটপটা অফ হয়ে গেল আমার, নাহলে তুমি আর্ডিনোটা আরেকটু বুঝিয়ে দিতাম, ঠিক আছে? বাট জায়গাগুলো, কনসেপ্ট গুলো তোমরা গ্রো করো, যে কোথায় কোথায় আমাদের লাগছে কাজ, ঠিক আছে?
জাস্ট একটা ইমাজিনারি, নিজেদের ভেতরে একটা ইমাজিনারি পিকচার ড্র করো নিজেরা, ঠিক আছে? তো সেখানে কে কি করছে, একটা টেম্পারেচার সেন্সর রয়েছে, দেয়ার আর ডিফারেন্ট টেম্পারেচার সেন্সার্স। ধরো আমি এক্ষুনি যদি নাম বলি যে ডিএইচটি 11, ডিএইচটি 22, ঠিক আছে? তো এরকম কিছু টেম্পারেচার সেন্সার্স এসি তে লাগানো আছে, এয়ার কন্ডিশনে। টেম্পারেচারটাকে সেন্স করছে, সেন্স করে সে এসি কে ইনস্ট্রাকশন দিচ্ছে যে টেম্পারেচারটা কি মেনটেন করা উচিত। কে করছে? সেন্সর তো টেম্পারেচারটা সেন্স করলো, ডেটাটা নিল, ঠিক আছে? বাট সেইটাকে প্রসেসিং, টেম্পারেচার, এসির ফ্লো মানে এয়ার ফ্লোটাকে আমি কন্ট্রোল করছি বাই হুম, বাই উইচ ডিভাইস? উই হ্যাভ আ কন্ট্রোলার ফর দ্যাট, ঠিক আছে? সেই কন্ট্রোলারটাই হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার বলা যেতে পারে। অনেক জায়গায় আমরা আর্ডিনো ধরো ইউজ করি আমাদের এডুকেশন পারপাসে, ফর স্মল রিসার্চেস বা অর আদার স্টাডিং পারপাস, ঠিক আছে? যারা মানে নিজে থেকে কিছু করছে, ডিআইওয়াই যেটা বলে, ডু ইট ইয়োরসেলফ, তাদের জন্য আর্ডিনোটা খুব ফেমাস। এছাড়া ইন্টেলের প্রসেসর আছে, মানে হাই রেটেড প্রসেসর অনেক আছে। এখন আরো অ্যাডভান্স প্রসেসর আছে, যেমন ধরো নোড এমসিইউস আছে, যেখানে ইনবিল্ড ওয়াইফাই দিচ্ছে, ওভার এ লং রেঞ্জ অফ কমিউনিকেশন বা ওভার ইন্টারনেট কমিউনিকেশন ওভার ইন্টারনেট। তাতে কি হচ্ছে যে একটা ধরো এসিটা বাড়িতে চললো, দ্য ওনার গোজ আউট টু দিল্লি ফ্রম কলকাতা, ওখান থেকে গিয়ে সে দেখতে পাবে যে আমার বাড়িতে এসিটা চলছে, হি ক্যান ইজিলি সুইচ ইট অফ। তো দোজ আর ডিফারেন্ট অ্যাসপেক্টস, আমি আস্তে আস্তে তোমাদের ডিসকাস করবো সেই জায়গাগুলো। তো এই মুহূর্তে সেটা দরকার নেই, আপাতত তোমরা ভাবো এই কন্ট্রোলিং এর পার্টটা, ঠিক আছে? তাহলে কন্ট্রোলারের কি কি পার্ট রয়েছে? ফার্স্টে আমাকে ডেটা ফেচ করো, ইউ নিড টু ফেচ দ্য ডেটা ফ্রম দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড অর এনি আদার ইনপুট দ্যাট ইজ গিভেন বাই দ্য ইউজার, ঠিক আছে? সেটাকে ফেচ করো, ডেটাটাকে প্রসেস দোজ ডেটা অ্যান্ড এক্সিকিউট অ্যাকর্ডিংলি, ঠিক আছে? তাহলে ফেচ, ডিকোড and or process and execute. This is the process, normal process of a controller. ওকে, যে কোনো টাইপের কন্ট্রোলার এটা হচ্ছে নর্মাল আমাদের প্রসেস। বোঝা গেল? ইয়েস স্যার। বোঝা গেল? হ্যাঁ। এইবার আর্ডিনোর কথা যদি বলি, একটু আর্ডিনোর একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আর্ডিনো, আচ্ছা আমার কাছে কিছু পারচেজড আর্ডিনো আছে, আমি তোমার দেখাচ্ছি ক্যামেরাটা অন করে। এক সেকেন্ড একটু দাঁড়াও, তোমরা একটা আইডিয়া পাবে। Give me some time. সবাই আমার ক্যামেরাটা একটুখানি দেখো, দেখো যে দেখতে পাচ্ছ কিনা ক্যামেরাটা। স্যার আপনি ক্যামেরা অন করেছেন? করেছি, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। Yes, sir. ইয়েস স্যার। ওকে, তো দিস ইজ আর্ডিনো উনো, ঠিক আছে? আমার কাছে আছে, আমার বাড়িতে কিছু, আমি কিছু প্রজেক্ট করি, মানে ওই ডিআইওয়াই আর কি, ঠিক আছে? তো দিস ইজ আর্ডিনো উনো, ঠিক আছে? দেখো একটু দূর থেকে দেখতে হবে। যেটার উপর তৈরি করা, এই যে জিনিসটার উপর তৈরি করা, দিস ইজ কল্ড পিসিবি, ঠিক আছে? প্রিন্টেড সার্কিট বোর্ডস, ঠিক আছে? দিস আর পিসিবিস। এখানে দেখো এই যে ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছ এই জায়গায়, দিস ইজ দ্য কন্ট্রোলার, ঠিক আছে? আমি একটু জুম করছি, নিয়ে যাচ্ছি কাছে, বাট ফেড হয়ে যাচ্ছে, আমি
সো দিস ইজ এ কন্ট্রোলার, ঠিক আছে, এইটা হচ্ছে কন্ট্রোল করছে। এই সাইডে যেগুলো দেখছো আমি আরো ডিটেলসে, এখানে তো অতটা ডিটেলস দেখতে পাবে না, যদিও এই সাইডে যেগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট পিনস, ঠিক আছে, ডিফারেন্ট পিনস। সেই পিনস গুলো কি করে, আমাদের এখান থেকে আমরা সেন্সরের ভ্যালুস গুলো বা সেন্সরের পয়েন্টস গুলো এখানে আমরা জয়েন করাই, ঠিক আছে, এখানে আমরা ইনপুট আউটপুট, ঠিক আছে, এখানে এই দিকটা হচ্ছে কিছু অ্যানালগ পিনস আছে এই সাইডে, ঠিক আছে, A0 থেকে A5 কিছু অ্যানালগ পিনস আছে, এখান থেকে 0 to 13 দেয়ার আর ডিজিটাল পিনস, মানে 14 ডিজিটাল পিনস আর দেয়ার। আর হচ্ছে 0 আর 1 এখানে দেখবে ছোট্ট করে TX RX লেখা রয়েছে, জানি না দেখতে পাবে কিনা, TX RX লেখা আছে, দেখো একটু দেখতে পাচ্ছ কিনা, বাস আচ্ছা দেখা যাচ্ছে না, ঠিক আছে আমি পরের দিন দেখাবো। তো TX RX দোজ আর কমিউনিকেশন পোর্টস, ঠিক আছে, যদিও ডিজিটাল পোর্টস এর ভেতরেই আছে, বাট দোজ আর ইউজড ফর ব্লুটুথ কমিউনিকেশন পোর্টস মেনলি। এছাড়া আমরা এখানে কানেকশন দিতে পারি থ্রু আ USB কেবল, থ্রু আ USB, হাউ উই আর গোয়িং টু প্রোগ্রাম ইট, আমরা ল্যাপটপে কানেক্ট করবো বা ডেস্কটপে কানেক্ট করবো থ্রু দিস USB পোর্ট, ঠিক আছে। আর এমনি নর্মাল যখন ফিল্ডে আমরা এই জিনিসটাকে ফিল্ডে লাগিয়ে রাখবো টু এক্সট্রাক্ট সাম ডেটা অর সাম টু গেট সাম ডেটা, আমরা এইখান থেকে 5 ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে আমরা ইজিলি কানেক্ট করে এটাকে চার্জ আপ করে রাখতে পারবো। তো দিস ইজ আরডিনো উনো, ঠিক আছে, সাইজটা দেখতে পাচ্ছ অনেক বড়। এর সাথেই যখন আমাদের ধরো একটা কম্প্যাক্ট একটা স্মল স্পেস লাগবে, এত ছোট্ট স্পেস, তো হাউ আই এম গোয়িং টু ডু, দিস ইজ আরডিনো ন্যানো, ঠিক আছে। এখানেও কিন্তু সেই মাইক্রো কন্ট্রোলারটা আছে, দেখো এই ছোট্ট, এইখানে একই সাইজ, দেখো পাশাপাশি রাখলে বুঝতে পারবে, জাস্ট কিপ ইট, এই জায়গায় আমি রাখি, দেখো সাইজ দুটোর এক, তাই না, বাট সাইজ অফ দ্য বোর্ড ইজ লিটল লেস। তো এখানে কিছু সমস্যা, ধরো পাওয়ারের একটা আউটপুট পাওয়ার এখানে একটা সমস্যা করছে, বা বাকি নাম্বার অফ পিনস ওগুলো সব ঠিকই আছে, একই আছে প্রায়, ঠিক আছে, বা গ্রাউন্ড ভোল্টেজ ইন এই যে পিনস কিছু কমানো আছে সাইজ কনস্ট্যান্টের জন্য, বাকি সব মোটামুটি একই আছে। আর কিছু প্রসেসিং এর জন্য এখানে যে দেখছো এত সিকিউরিটি ডিভাইসেস দেয়া আছে, ধরো কিছু পুল আপ রেজিস্টার্স আছে এখানে, হ্যাঁ, আর ধরো এখানে কিছু ক্যাপাসিটার্স দেয়া আছে, SMD ক্যাপাসিটার্স রয়েছে, তো সেই কম আছে, ঠিক আছে, খুবই কম আছে এই জায়গায়। তো এটা অনেক সিকিউর প্রসেসিং, এটা জাস্ট কম্প্যাক্ট প্রসেসিং এর জন্য আমরা ইউজ করব, ঠিক আছে। এছাড়া এই দুটোতে কোনো ইনবিল্ড ওয়াইফাই বা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ইনবিল্ড কিছু নেই। এর জন্য যে একটু আগে যেটা বলছিলাম, দ্যাট ইজ আওয়ার নোড MCUs, দিজ আর 2 নোড MCUs, ঠিক আছে, দিজ আর 2 নোড MCUs what we are having. This is a 8266 মডেল, ঠিক আছে, নোড MCU এর পেছনে এখানটা লেখা দেখতে পাবে, নোড MCU 8266। এর যে এই পোর্শন, ঠিক আছে, এখানে দেখো একটা ওয়াইফাই এর টাইপের সাইনও দেয়া আছে এখানে, দিস আর দ্য ওয়াইফাই পয়েন্টস, ঠিক আছে, দুটোতেই আছে। এইটাতে তুমি আলাদা করে ইউ ক্যান কানেক্ট অ্যান্টেনা অলসো, এখানে একটা অ্যান্টেনা কানেক্ট করতে হবে, যদিও খুবই হেভি আসছে এগুলো, এখানে একটা অ্যান্টেনা কানেক্ট করতে পারবে ফর আদার কমিউনিকেশনস, ঠিক আছে। আর এটা হচ্ছে 32S, ঠিক আছে, নোড MCU 32, ঠিক আছে। তো এগুলোতে ইনবিল্ড, এই দুটোতে ইনবিল্ড ওয়াইফাই আছে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য, এই দুটোতে ওয়াইফাই নেই, বাট দিজ আর ইজি টু প্রোগ্রাম, ইজি টু ইউজ। এই দুটো ইজি টু প্রোগ্রাম আমি বলবো না, এমন কিছু ডিফিকাল্ট টু প্রোগ্রাম, বাট একটু অ্যাডভান্স ইউজের জন্য এই দুটো জিনিস, ঠিক আছে। এছাড়াও আমার কাছে যেটুকু অ্যাভেলেবেল আছে আমি দেখালাম, এছাড়াও অনেক ধরনের আরো মাইক্রো কন্ট্রোলার আছে যেগুলো অ্যাভেলেবেল, রাসবেরি পাই রয়েছে, ঠিক আছে। তো এগুলো আমার কাছে আছে, এইভাবে তোমরা দেখতে পারো যে 4 pieces of microcontrollers what I am having right now. তো তোমরা এই জিনিসটা দেখতে পারো। আচ্ছা, এরপরে এই ডিটেল স্টাডিটা আমি পরের দিন তোমাদের ক্লাসে করিয়ে দেবো। ওকে স্যার, ক্লাসে করিয়ে দেবো। আরো কিছু সেন্সরস আছে যেগুলো আমি তোমার দেখিয়ে দেবো, এর সাথে সাথে কিছু সেন্সরস
তোমাদের আইডিয়া একটা পাওয়ার জন্য। তো আশা করি তোমরা আর্ডিনোর একটা স্ট্রাকচার বুঝেছো যে কেমন দেখতে হয় আর্ডিনো উনোটা, রিয়েল লাইফও কেমন দেখতে হয়, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. তো তো আর্ডিনো উনোর এক কথা আরেকটু 2 মিনিট আমি বলি, কারণ ফোনটাও ধরো ডিসচার্জ, সবই আমার ডিভাইসেস গুলো আসলে আমার একটু পুরনো হয়ে গেছে, তার জন্য কি হচ্ছে আমার কোথাও ব্যাটারি ব্যাকআপটা আমার খুব ভালো থাকছে না এই আর কি। যাই হোক, তো আর্ডিনো উনোতে কি হচ্ছে, আমরা ধরো 5 ভোল্ট 3.3 ভোল্ট আমরা সেন্সারে ভোল্টেজ দিতে পারি, ঠিক আছে, আউটপুট ভোল্টেজ সেখানে দিতে পারা যায়, ঠিক আছে। 6টা অ্যানালগ পিনস আছে, মানে অ্যানালগ সেন্সর সেখানে তোমরা অ্যাটাচ করতে পারবে, আর 14টা ডিজিটাল পিনস আছে যেখানে তোমরা ডিজিটাল সেন্সরস অ্যাটাচ করতে পারবে। ডিজিটাল সেন্সর ইন দ্য সেন্স যে 0 and 1 শুধু আউটপুট দেবে, ঠিক আছে। যেমন ধরো একটা পিআইআর সেন্সর, দিস ইজ এ ডিজিটাল সেন্সর, পিআইআর প্যাসিভ ইনফ্রারেড সেন্সরস, তো দোজ আর ডিজিটাল সেন্সরস। ওয়্যার বা টেম্পারেচার সেন্সর লাগাচ্ছ সেই জায়গায়, তো ইউ নিড টু কানেক্ট ইট টু দ্য অ্যানালগ সেন্সর, ঠিক আছে। কারণ টেম্পারেচার ডাজ নট গিভ 0 and 1 অ্যাজ আউটপুট, ইট ইজ এ কনস্ট্যান্ট কার্ভ, ঠিক আছে। এটা কনস্ট্যান্ট কার্ভেও আউটপুট দিচ্ছে, 0.1 এর ফ্লাকচুয়েশনও সে একটা আউটপুট দিচ্ছে। অবভিয়াসলি ডিপেন্ড, ঠিক আছে, কত তার রেজলিউশন আছে, বাট স্টিল টু আমি বলতে পারি এটা যে একটা কনস্ট্যান্ট কার্ভ দিচ্ছে। তো ওই অ্যানালগ সেন্সরের থেকে তুমি বল, আর আরেকটা জিনিস মাইক্রো কন্ট্রোলারটা যেহেতু ডিজিটাল কন্ট্রোলার, তাহলে তোমার ধরো অ্যানালগ সেন্সর যখন আমরা সেখানে কানেক্ট করছি, তাহলে উই নিড অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অলসো, সেটা কিন্তু ইনবিল্ট আছে, ঠিক আছে, আর্ডিনোতে। তো ইনবিল্ট আছে। এছাড়াও যদি তোমাদের আলাদা কোনো ডিভাইস ইউজ করতে হয়, মানে আলাদা কোনো কন্ট্রোলার ইউজ করো, সেখানে এডিসি আলাদা করে কিনতে পাওয়া যায়, সেটাও অ্যাটাচ করে করা যেতে পারে। তো এই কনসেপ্ট গুলো তোমাদেরকে আরেকটুখানি ভালো করে তৈরি করতে হবে, আরেকটুখানি ডিটেলস অবভিয়াসলি আমি বোঝাবো, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। বাট আচ্ছা, এখন অব্দি কিছু কোশ্চেন আছে কিনা তোমরা জাস্ট একবার বলে দাও, কারণ আমি মনে হচ্ছে না আমি আর 2-3 মিনিটের বেশি টানতে পারবো ক্লাসটা, ফোনটা হয়তো অফ হয়ে যাবে। ন্যানোর ক্ষেত্রে তাহলে স্যার হ্যাঁ। কত ভোল্ট দিতে পারে? ন্যানোর ক্ষেত্রে কত ভোল্ট দিতে পারে? ভোল্টেজ আর সেম, এটা স্যার সেম 3. আউটপুট ভোল্টেজ গুলো সেম, 3.3 5 ভোল্ট দুটোই দিতে পারে, 3.3 5 ভোল্ট দুটোই দিতে পারে। বাট তুমি যেটা দেখবে ন্যানোর ক্ষেত্রে, এখানে আর্ডিনোতে তুমি যখন ইউজ করবে দেখবে গ্রাউন্ড পিনস আছে 3খানা, ঠিক আছে, 3খানা গ্রাউন্ড পিন আছে, সেটা ন্যানোতে নেই, বুঝেছো? বা তোমার ধরো এখানে ধরো একটা রেফারেন্স ভোল্টেজ বা এসসিএল এসডিএ বলে কিছু পোর্টস আছে, সেগুলো এখানে ন্যানোতে আনঅ্যাভেলেবেল, সেই জায়গাগুলো, ঠিক আছে। আরো ধরো আরো কিছু প্যারামিটার্স থাকে, ইন্টারনাল প্যারামিটার্স, ধরো পাওয়ার ডিসিপেশন, লিকেজ কারেন্ট, সেগুলো কমানোর জন্য এই যে একটু আগে বলছিলাম যে পুল আপ রেজিস্টার্স, কিছু ক্যাপাসিটার্স লাগানো আছে, কিছু ট্রানজিস্টার্স লাগানো আছে, কিছু মার্কস ডিমার্কস লাগানো আছে, মার্কস বলতে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার কিছু লাগানো আছে, ঠিক আছে। সেই জায়গাগুলো কিন্তু ন্যানোতে কম, মানে সেই সিকিউরিটি সিস্টেম গুলো কম, ঠিক আছে। সেখানে লিকেজ কারেন্ট বেশি হয়ে যেতে পারে, ক্যাপাসিটার বেশি, ক্যাপাসিটেন্স বেশি থাকতে পারে, মানে ফ্লাকচুয়েট করলে সেখানে কন্ট্রোলিং এর জন্য ডিভাইসেস বা কম্পোনেন্টস গুলো কম অ্যাটাচ করা আছে, সেই জায়গা জাস্ট টু মানে মিনিমাইজ দ্য স্পেস, তার জন্য এটা করা। ওই স্যার মাইক্রো কন্ট্রোলার গুলার দাম কত স্যার? রেটটা স্যার কত? এগুলো কিনি হচ্ছে, যেগুলো লোকালি মেড, ঠিক আছে, এগুলো হচ্ছে লোকালি মেড, ঠিক আছে। আমি যেগুলো পারচেস করি, ঠিক আছে, দিস আর লোকালি মেড অ্যারাউন্ড 450 to 500 রুপিস। আর্ডিনোর দাম, ইএসপি যেগুলো দেখালাম, নোড এমসিইউস, দোজ আর অ্যাবাভ 600-700, ঠিক আছে। এবার আর্ডিনো যদি তুমি অরিজিনাল কেনো, দ্যাট ইজ মেড ইন ইটালি, ইট ইজ প্রাইসড অ্যাবাভ 3000, ঠিক আছে। আচ্ছা, তো এইটার যেটা বেস,
সেটা আরেকবার আমি বলে দিই। দ্য বেস ইজ ফুললি পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ডস, তাই না, তার উপরে তৈরি করা হয়েছে। আরেকবার দেখাই, দুটো জিনিসই কিন্তু তাই। আমি আরেকবার ক্যামেরাটা শেয়ার করছি ফর মিনিট, আরেকবার ক্যামেরাটা শো করছি। দেখো এই যে ব্লু কালারের জায়গাটা, প্রিন্টেড সার্কিট বোর্ড, ঠিক আছে, এখানে যেটা দেখছো দিস ইজ অলসো পিসিবি। এখানে ব্ল্যাক কালারের যেটা দেখছো, ঠিক আছে, এখানে খুব যদি ভালো করে দেখো, দিস ইজ আ পিসিবি, ঠিক আছে, প্রিন্টেড সার্কিট বোর্ড। এগুলোর ইন্টারনাল কানেকশন, আমি যে কালকে বলছিলাম যে কানেকশন গুলো যদি না বুঝতে পারো, যদি পরে ফরম্যাট করতে হয়, তাহলে হাউ ইউ আর গোয়িং টু ডু, ঠিক আছে। এখানে দেখবে একদম মাইনরলি অনেক কানেকশন করা আছে সব কটা, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো Yes. জিনিসটা। Yes, sir. ওকে ওকে, তো আমি আজকে এখানেই sir. এন্ড করছি। ওকে, থ্যাংক ইউ। আমি আরো কিছু তোমাদের Thank you, প্রজেক্টসও দেখাবো, তোমাদের টিঙ্কারক্যাডও দেখাবো, হ্যাঁ, আরো আর্ডিনোর ব্যাপারে আরেকটু ডিটেলসে প্রথম পড়াবো, তারপরে এগুলো দেখাবো, ঠিক আছে, Okay, যাতে sir. তোমরা কিছু you, প্রজেক্ট sir. নিজেরা ডেভেলপ করতে পারো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank ইউ you, ভেরি sir. মাচ আমার সঙ্গে একটু পেশেন্স নিয়ে থাকার জন্য। কারণ কি হলো জানি না, আজকে সকাল থেকে এরকম কারেন্ট যাচ্ছে আসছে, এখন তো চলেই গেল, 1 ঘন্টার উপর নেই ধরো, ঠিক আছে। ওকে।